আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি রাজশাহী জেলার বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে। দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে বস্তায় আদা চাষ। বাংলাদেশের যে কয়টা মশলা জাতীয় ফসল আছে তার মধ্যে আদা অন্যতম। তরকারির স্বাদ, গন্ধ এগুলো বৃদ্ধির জন্য আদার কোনো বিকল্প নেই। মশলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী এখানে 500 বস্তায় আদা চাষ করা হয়েছে। আজকের ভিডিওটি বানানোর মূল কারণ হচ্ছে বস্তায় যে আদা চাষ করা যায় সেই বিষয়টি আপনাদের দেখানো। ছোট্ট জায়গা, এই জায়গাটা পতিত ছিল। এই জায়গাতে কোনো কিছুই হতো না, আধা ছায়া জায়গা। এই জায়গাতে আদা চাষ করা হয়, তাও বস্তার ভেতরে করে। বস্তায় আদা চাষের সব থেকে বড় সুবিধা হচ্ছে কোনো কারণে আদার বস্তা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বস্তাটা এখান থেকে সরিয়ে দেওয়া যায়। আমাদের যে কৃষক মোহাম্মদ দীপু আহমেদ, ওনার জায়গাতে কিন্তু আজকে এই বস্তায় আদা চাষ করা হচ্ছে। তো ওনার সঙ্গে একটু কথা বলি। ভালো লাগছে। আর এই জায়গাটা তো আমার মানে পরিত্যক্ত হিসেবে পড়েছিল। তো এখান থেকে যদি কিছু আসে এটা তো আমার জন্য ভালো, প্লাস দেশের জন্য ভালো। আমার কাছে এই প্রযুক্তিটা খুবই ভালো। কারণ এই জন্যে যে এই জায়গাটা ছিল পতিত, এখানে অন্য কিছু করা সম্ভব না। তারপরে মাটিও আমাদের ইয়া করা লাগছে না, নতুন করে যে মাটিটা আমরা অন্য জায়গায় থেকে উর্বর মাটি নিয়ে এসে বস্তার মধ্যে রাখছি, রেখে যে আদা চাষ করা হচ্ছে, এটা একটা নতুন প্রযুক্তি। এবং এটা যদি আসলে ভালো হয় তা আগামীতে আমাদের বাংলাদেশে আদার যে ঘাটতিটা। আদা এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আমি যখন দীপু ভাইকে বলি আদা করার জন্য, তো দীপু ভাই প্রথমে একটু বললো যে ভাই এটা কি আমার দ্বারা সম্ভব হবে। তাই বললাম যে আপনারা একটু চেষ্টা করেন, আমরা সার্বিক সহযোগিতা করে আমরা চেষ্টা করবো। যেহেতু আপনার এই জায়গাটা পতিত পড়ে আছে, যেহেতু আমরা যদি এই জায়গাটা কাজে লাগাতে পারি তাহলে আপনার জন্য লাভবান এবং দেশের মানুষের জন্য মানে অর্থনৈতিক ভাবে একটু আপনি স্বাবলম্বী হতে পারবেন। তা আশা করি যে দীপু ভাই যে আশা নিয়ে আদাটা করছে, এবং এই আদাটা আমি মনে করি যে এই আদাটা খুব ফলন হবে এবং গাছ ভালো আছে। এবং দীপু ভাইয়ের এই দেখে এই ইউনিয়নের তথা এই বাঘা উপজেলার অনেকে এই আদা চাষে আগ্রহী হবে, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমি এইচ এম সাইফুল্লাহ, ইকবার ক্রপ কেয়ারে এফডিও অফিসার হিসাবে বাগাতে কর্মরত আছি। আজকে কৃষি অফিসার ভাইদের সঙ্গে এবং সম্মানিত আমাদের কৃষক ভাই দীপু ভাই, ওনার এই যে আদা চাষের যে প্রজেক্টে আসছে এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আদা যেহেতু একটা অর্থকরী ফসল, এটা যদি বস্তাতে এভাবে চাষ করা যায় তা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এভাবে চাষ করলে কৃষক তো লাভবানই হবে। এবং আপনারা দেখেন যে এখন বৃষ্টি কাদার সময় অনেক জায়গায় বন্যা হয়, তারপর হচ্ছে অনেক জমিতে পানি বেঁধে যায়। তো এখানে বস্তাতে আদা চাষের একটা সুবিধা আছে যে আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু এটা ক্যারি করে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। এটা একটা আহ, সুবিধা। আরো অনেক সুবিধা আছে। তো আমি আশাবাদ রাখি যে আহ, বাংলাদেশে আরো অনেক কৃষকরা তাদের পরিত্যক্ত জায়গায় এভাবে আদা চাষ করবে এবং তারাও স্বাবলম্বী হবে। ধন্যবাদ।